হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো আলু দিয়ে শিঙি মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো এখানে মাছ নিয়েছি, আমার এখানে 500 আছে। তো এই মাছগুলো পালিয়ে ঢেলে নিয়েছি। আমি নিয়ে নেব একটা বালতিতে। দেখো এখানে বালতিতে নিয়ে লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা মরে যায়, আর গায়ের যে হেড়ানি ভাবটা আছে ওইটাও একটু কমে যাবে, কাটতে সুবিধে হবে। এই দেখো আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে মাখিয়ে দেব। দেখো এইভাবে ভালোভাবে একটু লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলু দুটো বড় সাইজের কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। আলুটা তোমরা দিতেও পারো আবার নাও পারো। আর এখানে আদা বেটে নিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা। দেখো একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। আর এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছগুলো। মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সব মাছগুলোই একসাথে ভেজে নিচ্ছি। খুব বেশি করে কড়া করে ভাজবো না। দেখো এই রকম ভেজে নিয়ে এবারে তুলে নিচ্ছি। মাছগুলো এইভাবে ভেজেছি, দেখো খুব কড়া করে ভাজিনি, হালকা এপিট উপিট ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভাজাও হয়ে যায় আবার সেদ্ধও হয়ে যায় কিছুটা, এই জন্য। দেখো এরকম করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে তেলের সাথেই ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন লবণটা মিশিয়ে নিলাম, টমেটোটাও ভাজা হয়ে যাবে টপ করে। আদাটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। কাঁচা লঙ্কাটা বাটা ছিল এজন্য ঝাল কমই দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে ভেজে নেব তেলের সাথে একটু মশলাটা। ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি।
মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে একটু সামান্য কষিয়ে নেব। দেখো সামান্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম। এবারে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব। খুব বেশি ঝোল করব না, পাতলা ঝোলও নয় আর খুব পুরো ঝোল। দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। 2-4টা আলু ঝোলে আমি খুন্তি দিয়ে মিশিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফুটাবো না, একটু ফুটে গেলে হয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়েও সামান্য একটু ফুটিয়ে নেব। দেখো সামান্য ফুটে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দেব। শিঙি মাছের ঝোল আলু দিয়ে তৈরি হয়ে গেছে। দেখো এবারে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখো। এবারে নামিয়ে নেব। দুপুরবেলা গরম গরম ভাত আর এই রকম আলু দিয়ে শিঙি মাছের ঝোল খুবই ভালো লাগবে। তোমরা চাইলে একবার হলেও বানিয়ে দেখো এইভাবে। খেতে দুর্দান্ত স্বাদ হবে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।